ये हमारी मांग है, नहीं तो पूरा वीसा बंद करो और एक्सपोर्ट इंपोर्ट परमिट इशू बंद करो। বাংলাদেশের সাম্প্রতিক অবস্থার প্রেক্ষিতে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে ব্যাপক সরব হয়ে উঠেছে ভারত। পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীর বিজেপির নেতৃত্বে হচ্ছে একের পর এক শোডাউন। কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে পতাকা পোড়ানোর মতো ঘটনাও ঘটেছে। তবে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আগামী সোমবার বাংলাদেশ ভারত সীমান্তে পেট্টাপোল সীমান্তের অবরোধের ঘোষণাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন এক উত্তেজনা। সীমান্ত বন্ধ রেখে বাংলাদেশ থেকে ভারতের সকল মালবাহী পণ্যের বন্ধের ঘোষণা দিয়েছেন তিনি। ভারতে এ নিয়ে শুরু হয়েছে প্রশ্ন, কি হবে সোমবার? বিজেপি এমন কর্মকাণ্ড শুরু করলে কি হবে দুই দেশের মধ্যে সম্পর্ক, তা নিয়ে চলছে পর্যবেক্ষণ। শুভেন্দু অধিকারী হুমকি দিয়ে বলেছে, রোববারের মধ্যে চিন্ময় দাসকে মুক্তি না দেওয়া হলে আগামী সোমবার ভারত বাংলাদেশের সবচেয়ে বড় সীমান্ত পেট্টাপোলে সীমান্তে অবরোধ শুরু করবে বিজেপি। ওই দিন সকাল 10টা থেকে বাংলাদেশ থেকে ভারত সকল মালবাহী ট্রাক কে বন্ধ করার নির্দেশ দিয়ে দিবে। নিজে তার নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী। তবে ছাড় দেওয়া হবে যাত্রীবাহী বাসগুলোকে। ये हमारी मांग है, नहीं तो पूरा वीसा बंद करो और एक्सपोर्ट इंपोर्ट परमिट इशू बंद करो। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, এনাফ ইজ এনাফ। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বা কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। পাশাপাশি বাংলাদেশের বদলা হিসেবে ভিসা বন্ধের দাবি তুলে তিনি আরো বলেন, আগামী দিনে কলকাতার সেক্টর 5-এ গিয়ে বিক্ষোভ দেখানো হবে। পাশাপাশি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট দেওয়া বন্ধ করা উচিত। পেট্টাপোল সীমান্ত হচ্ছে বাংলাদেশ ভারত দুই দেশের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বর্ডার। বছরের মধ্যে প্রায় 23.5 লাখ যাত্রী এই বন্দর দিয়ে যাতায়াত করেন। তবে ছেড়ে কথা বলছেন না বাংলাদেশ সরকার। ভারতের কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশনের সামনে পতাকা পোড়ানো ও সহিংস বিক্ষোভের প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি এই ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনে পদক্ষেপ নিতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে আরও জানানো হয়েছে, বাংলাদেশের পতাকা পোড়ানোর তীব্র নিন্দা জানিয়েছেন সরকার।